বন্ধুরা, আজকের তাজা গল্পটা শুনলে তোমাদের মুখে জল এসে পড়বে। তাই আমি বলছি কি, দোয়া করে ফাঁকা কোনো জায়গায় চলে যাও, কানে হেডফোন লাগিয়ে নাও, সাথে পানি মোছার জন্য রুমাল রেখো। তোমার আপুর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। তাহলে শুরু করি আজকের গল্প। আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য কিছু টাকা ধার করার উদ্দেশ্যে আমাকে সাথে নিয়ে আমার ছোট দেবরের বাসায় গেলাম। স্বামী আমাকে দেবরের বাসায় রেখে নিজে বাড়ি ফিরে গেল। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে আমি সাহস করে দেবরকে টাকার কথা বললাম। দেবর মুচকি হেসে বলল, টাকা দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে কথাটা হাসি মশকরা দিয়ে এলিয়ে গেল। বাস্তবতা হল, ইদানিং আমার স্বামীর মিস্ত্রির কাজ করে সংসার চালানো খুব কষ্টকর হয়ে পড়েছে। প্রতি মাসে নিত্য প্রয়োজনীয় খরচেই টাকা শেষ হয়ে যায়। গত ৩ বছরে প্রায় ৪০,০০০ টাকা শুধু চেষ্টা করতেই খরচ হয়ে গেছে। এর মধ্যেই গ্রামের এক প্রবাসী ভিসা দেওয়ার প্রস্তাব দিলে আমার স্বামীর বিদেশ যাওয়ার স্বপ্ন জাগে। ভিসা বাবদ প্রায় ৩,২০,০০০ টাকা লাগবে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে। হাতে তো কিছুই নেই। উপায় না দেখে ভাসুর অমিতের মাধ্যমে ব্যাংক থেকে বিভিন্ন মানুষের নামে ৫,০০০ টাকা করে কিছু টাকা ম্যানেজ করা হলো। তবুও বড় অঙ্কের টাকা বাকি রয়ে গেল। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। একদিন আমরা বসে আলোচনা করলাম, শহরে থাকা আমার স্বামীর ২ মামাতো ভাইয়ের বাসায় গেলে হয়তো কিছু সাহায্য পাওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ। দিনক্ষণ ঠিক করে আমরা প্রথমে দেবরের বাসায় গিয়ে উঠলাম। দেবর অবিবাহিত, সরকারি চাকরি করে, ভালো বেতন পায়, আবার আউট ইনকামও আছে। সামনে বিয়ের প্ল্যান থাকায় সে বড় একটি বাসা নিয়ে থাকে। বিকেলে সেখানে পৌঁছতেই সে অবাক হয়ে একের পর এক প্রশ্ন করতে লাগল। কোথা থেকে এসেছি, কেন এসেছি, হঠাৎ কেন এসেছি? সব প্রশ্নের উত্তর দিয়ে আমরা বাসায় ঢুকলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতেই সে কাজের বুয়াকে রাতের খাবার বানাতে বলে দিল। আমাদের আসার আসল উদ্দেশ্যের কথা তখনও বলিনি। পরিকল্পনা ছিল রাতে খাবার পর বলবো। সন্ধ্যার দিকে স্বামী বলল সে একটু আরেক ভাইয়ের বাসা থেকে ঘুরে আসবে। দেবর মজা করে বলল, রাতে না এলে ভাবিকে ছাড়বে না। আমরা ৩ জনেই হেসে উঠলাম। স্বামী চলে গেলে আমি বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়ালাম। এরপর দেবর আর আমি সোফায় বসে টিভি দেখতে লাগলাম। নানান কথার ফাঁকে সুযোগ বুঝে বললাম, তোমার ভাই বিদেশ যেতে চায়, কিন্তু টাকার খুব অভাব। মোটামুটি জোগাড় হয়েছে, কিন্তু আরও ১,০০,০০০ টাকা দরকার। দেবর দুষ্টুমি করে বলল, এত টাকা সে জীবনে একসাথে দেখিনি বলে সোফায় কাত হয়ে পড়ল। আমি হাসতে হাসতে তাকে টেনে বসালাম। রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম। সেই রাতে আমার স্বামী আর ফিরল না। অপেক্ষা করেও ঘুম ভালো হলো না। নতুন জায়গা বলে অস্বস্তি লাগছিল। সকালে নাস্তা সেরে কিছুক্ষণ পর স্বামী এসে হাজির হলো। তাকে নাস্তা দিলাম। চলে যাওয়ার আগে আবার দেবরকে টাকার কথা বললাম। দেবর বলল, ১০ দিনের মধ্যে হলে আমাদের চলবে। সে আমার স্বামীর দিকে তাকিয়ে বলল, তাহলে সোমবার আবার এসো, কিছু টাকা দেব, বাকি টাকা অন্য কোথাও ব্যবস্থা করো। হঠাৎ আমার স্বামী বলল, তাহলে আমি ভাবিকে রেখে যাই। আমি আপত্তি করতেই সে আমাকে আড়ালে নিয়ে বলল, এখানে থাকলে দেবর টাকার কথা ভুলবে না, আর তুমিও বুঝিয়ে আরও টাকা বের করতে পারবে। আমি রাজি না হয়েও চুপ করে থাকলাম। স্বামী চলে গেল, আমি একা রয়ে গেলাম দেবরের বাসায়। সেদিন সারাদিন সে স্বাভাবিকই ছিল। রাতে খাওয়া শেষে সে আমাকে সোফায় ডাকলেও আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সে নিজের বিছানায় চলে গেল। রাতে ঘুম ভেঙে অস্বস্তি লাগলেও কিছু বলিনি। সকালে চলে যাওয়ার কথা ভাবলেও টাকার কথা মনে পড়ে থেমে গেলাম। নাস্তা শেষে দেবর আমাকে একটি মোবাইল দিয়ে বলল, অফিসে থাকলেও যোগাযোগ করা যাবে। এই বলে সে বেরিয়ে গেল। দেবর বেরিয়ে যাওয়ার পর আমি একা ঘরে বসে টিভি দেখতে লাগলাম। ঘরটা হঠাৎ খুব বড় আর ফাঁকা মনে হচ্ছিল। কিছুক্ষণ পর দরজায় নখ হলো। কে জিজ্ঞেস করতেই কাজের বুয়া বলল সে। দরজা খুলে দিলাম। সে এসে রান্নাঘরের বাসনপত্র গুছিয়ে নিল। শাকসবজি কেটে রেখে বলল তার আজকের কাজ শেষ। বিদায় নিয়ে চলে গেলে আবার একা হয়ে গেলাম। বেলা গড়িয়ে প্রায় ১টা বাজল। আমি গোসল করার জন্য কাপড় বের করছিলাম। এমন সময় দেবরের দেওয়া মোবাইলটা বেজে উঠল। দৌড়ে গিয়ে রিসিভ করলাম। ওপাশে দেবর বলল, ভাবি, আমি একজন লোকের হাতে ১০,০০০ টাকা পাঠাচ্ছি। লোকটা আমার খুব আপন। আপনি ওকে ভালো করে মেহমানদারি করবেন, চা নাস্তা যা চায় দেবেন, কোনো কার্পণ্য করবেন না। টাকাটা আপনার জন্য। ফোন রেখে আমার বুক থকথক করতে লাগলো। আমি আবার সোফায় বসে টিভি অন করলাম। একটা ইংলিশ সিনেমা চলছিল। ঠিক তখনই দরজায় নখ পড়ল। দরজা খুলে দেখি এক বিশাল দেহি কালো মানুষ দাঁড়িয়ে, প্রায় ৬ ফুট লম্বা।
হাতের আঙুলগুলো অস্বাভাবিক মোটা। সে পরিষ্কার বাংলায় বলল, আসতে পারি ভাবি? আমি একটু হেসে তাকে ভিতরে আসতে বললাম। সে সরাসরি সোফায় বসে পড়ল। আমি দ্রুত চা বানিয়ে নাস্তায় এগিয়ে দিলাম। খাওয়ার সময় সে হঠাৎ 1,00,000 টাকা আমার হাতে গুজে দিল। আমি হতভম্ব হয়ে গেলাম। সে বলল, তোমার ব্যবহার আমার খুব ভালো লেগেছে। বিদায় নেওয়ার সময় আমার চোখে পানি চলে এলো। সে বলল, কাঁদো না, যদি সম্ভব হয় আমি আবার আসব। দরজার সামনে দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখলাম। মনে হচ্ছিল কেউ যদি আমাকে এখান থেকে নিয়ে যেত। বিকেলের দিকে দেবর অফিস থেকে ফিরে এসে প্রথমেই লোকটার কথা জিজ্ঞেস করল। আমি বললাম, টাকা দিয়েছে। দেবর বিস্মিত হয়ে বলল, সত্যি দিয়েছে? আমি বললাম, হ্যাঁ। দেবর হেসে বলল, কেউ এমনি এমনি টাকা দেয় না ভাবি, এই দুনিয়ায় সব কিছুরই বিনিময় আছে। সে বলল, লোকটা ধার হিসেবে দিয়েছে, সময় হলে ফেরত দিতে হবে। আমি চুপ করে রইলাম। আমার নীরবতা দেখে সে বুঝে গেল অনেক কিছু। বলল, আমি তোমাদের টাকার সমস্যার কথা আর তোমার এখানে থাকার কথাটা ওকে জানিয়েছিলাম। তুমি যদি দাদাকে কিছু না বলো তাহলে 1 থেকে 2 লাখ টাকা জোগাড় করা যাবে। দাদাকে শুধু বলবে সব টাকা আমি দিয়েছি। আমি মাথা নিচু করে রইলাম। লোকটার নামও জানি না, ধর্মও জানি না, শুধু জানি সে হিন্দু নয়। দেবর আবার স্পষ্ট করে সম্মতি চাইলে। আমি বললাম, তুমি যা ভালো মনে করো তাই করো। আমার কথায় সে সন্তুষ্ট হলো। বলল, রাতে একজন মেহমান আসবে। বিকেলে কাজের বুয়া এসে চা নাস্তা বানিয়ে রাতের রান্না শেষ করে চলে গেল। আমার বুকের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। কে আসবে, কেমন হবে, নানা চিন্তা মাথায় ঘুরছিল। রাত 9টার দিকে আমি দেবরকে বললাম, তুমি খেয়ে নেবে নাকি মেহমানের জন্য অপেক্ষা করবে? সে বলল, আগে খেয়ে নেই। খাওয়া শেষে আমরা টিভি দেখতে লাগলাম। রাত প্রায় 10টা বাজতেই দরজায় খটখট শব্দ হলো। দেবর উঠে দরজা খুলে দিল। একজন লোক ভিতরে ঢুকেই জিজ্ঞেস করল, তোমার ভাবি কই? দেবর আমাকে ডাকলো। আমি ঘরে ঢুকতেই সে বলল, তোমার ভাবিকে তো দেখতে দারুণ লাগছে। এরপর আর কিছু মনে নেই। আমি শুধু জানি সকালে ঘুম ভেঙে দেখি আমি বিছানায় শুয়ে আছি। ঘরের বাতাস ভারী লাগছিল। ফ্রেশ হয়ে আমরা দুজনে চা নাস্তা খেলাম। দেবর সকাল 9টার দিকে অফিসে চলে গেল। আজ আর কোনো মেহমান আসবে কিনা কিছু বলল না। তার মোবাইলটা আমার কাছেই রয়ে গেল। ভাবলাম যোগাযোগ না করলেই ভালো। আমি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। মনের ভেতর গতকালের সব ঘটনা ঘুরপাক খাচ্ছিল। দরজায় আবার নখ হলো। কাজের বুয়া এসে তার কাজ সেরে চলে গেল। ঘরে আবার নিস্তব্ধতা। আমি দরজায় খিল লাগিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ মনে হলো কেউ দরজা খুলে ঘরে ঢুকছে। ভাবলাম দেবর হয়তো তাড়াতাড়ি ফিরে এসেছে। চোখ বন্ধ রেখেই শুয়ে রইলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ নিঃশব্দে আমার খুব কাছে বসে আছে। হঠাৎ চোখ খুলে দেখি এক সম্পূর্ণ অপরিচিত লোক। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, আমাকে কেউ পাঠায়নি, আমি পাশের বাসায় থাকি, তোমার দরজাটা খোলা দেখে ঢুকেছি। সে বলল, আমি তোমাদের সমস্যার কথা শুনেছি। আমি বললাম, আমার স্বামী বিদেশ যাওয়ার জন্য টাকা ধার চাইতে এসেছিল। সে হাসলো আর বলল, চিন্তা করো না, আমি সাহায্য করব। আমি একা থাকি, যতদিন থাকো আমি দেখব। এই বলে সে বাসা থেকে টাকা এনে আমার হাতে দিল। বলল, কাউকে বলবে না। মেঘ না চাইতেই জল পেলাম। সে বলল, দুপুরে তার বাসায় যেতে, কথা আছে। দুপুর পর্যন্ত সময় কাটাতে কষ্ট হচ্ছিল। 2টোর দিকে আমি ধীরে ধীরে তার বাসার দরজায় গেলাম। দরজায় টোকা দিলাম। কোনো শব্দ না পেয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। দেখি সে শুয়ে আছে। আমাকে দেখে হাসলো আর বলল, তুমি এসেছো? সে বলল, তুমি আমার বড় মেয়ের মতো। সে দেশের বাইরে থাকে। একাকিত্বের কথা বলতে লাগলো। বলল, তোমার এখানে আর থাকার দরকার নেই, যত টাকা লাগে আমি দেব। এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে যারা বিনিময় চায় না। অনেকক্ষণ কথা বলে আমি দেবরের ঘরে ফিরে এলাম। কয়েকদিনের মধ্যেই প্রয়োজনীয় টাকা জোগাড় হয়ে গেল। আমি দেবরকে বললাম, আমি চলে যেতে চাই। সে বাধা দিল না। পরদিন সকালে আমাকে বাসে তুলে দিল। কয়েকদিন পর আমার স্বামী বিদেশ চলে গেল। বাসে উঠে বসার পর জানালার বাইরে তাকিয়ে থাকতে থাকতে মনে হচ্ছিল এই কয়েকটা দিনে যেন পুরো জীবনটাই বদলে গেছে। যে বাসায় ভয় আর লজ্জা নিয়ে ঢুকেছিলাম সেখান থেকেই বেরিয়ে আসছি স্বামীর স্বপ্ন পূরণের টাকা সহ। বাড়ি ফিরে এসে কাউকে কিছু বলিনি। সব কথা চেপে গেলাম নিজের ভেতরে। কয়েকদিনের মধ্যে ভিসার কাজ শেষ হলো। স্বামী যখন বিদেশ যাওয়ার দিন ঠিক হলো তখন মনে হচ্ছিল সব কষ্ট বুঝি সার্থক। বিদায়ের দিন সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তোমার জন্যই আজ আমি এই জায়গায় দাঁড়াতে পারলাম। আমি কিছু বলিনি, শুধু চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করেছিলাম। সে চলে যাওয়ার পর সংসারের দায়িত্ব আমার উপরেই রইল। দিন যায় দিন আসে। বিদেশ থেকে তার পাঠানো টাকায় সংসার একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু রাত হলে ঘুম আসে না। অতীতের ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে। নিজেকে প্রশ্ন করি, আমি ঠিক করেছি নাকি ভুল করেছি? উত্তর পাই না। শুধু জানি তখন আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। জীবন আমাকে যেদিকে ঠেলে দিয়েছিল সেদিকেই হাঁটতে হয়েছিল। আজ এতদিন পর সবকিছু শান্ত হলেও ভেতরের ক্ষতগুলো রয়ে গেছে। হয়তো কোনোদিনই সেগুলো পুরোপুরি সারবে না।
তবুও স্বামীর মুখে হাসি দেখলে নিজের সব কষ্ট তুচ্ছ মনে হয়। এই ছিল আমার জীবনের না বলা গল্প। যারা শুনলে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার নতুন কোনো গল্প।